যে দেখেন বন্ধুরা, আমার মরিচ গাছটা কি সুন্দর বড় হয়েছে, টলমল করতেছে। আর এটা হচ্ছে মালটা গাছ। তো এখানে আমি অনেকগুলা মরিচ গাছ লাগাইছি, পুঁই গাছ লাগাইছি। পুঁই গাছটা ভালো হয়নি, শুধু মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আজকে আমার কোনো তরকারি ছিল না, তাই ফ্রিজ থেকে ফ্রোজেন করা তরকারি বের করে রান্না করবো আজকে। আর এখানে ব্রোকলি, ফুলকপি, গাজর আর হচ্ছে বাঁধাকপি বের করছি। আর এখানে আলু, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ। তো একটা সবজি বানাবো, তরকারি রান্না করবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার ভিউ, একদম রাস্তার সাথেই বাসা। তো এখান থেকে অনেক ভালো লাগে, এখান থেকে আমি সবকিছু দেখতে পারি। আর আমি এখন তরকারিটা বসাই দিলাম, মানে মাছটা ভাজতে বসাই দিলাম। তো মাছ কমায় নিছি আজকে, আমার তেলাপিয়া মাছ আমার মেয়েরা খেতে চায় না, তাই 5 পিস মাছ নিছি, আমরা দুজনে খাবো। তো ওরা মানে কয়েকদিন মাছ খেলে আর মাছটা খেতে চায় না, ওদের কাছে নাকি গন্ধ করে। সব মাছই এরকম করে, কয়েকদিন খায় আবার খায় না, মাঝখানে বাদ দিয়ে দেয়। তো এদিকে আমি এই যে মাছটা উঠাইয়ে পেঁয়াজ দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে আলুগুলা ভেজে নিব, যেহেতু কপিগুলা তো সিদ্ধ করে রাখছিলাম আরো ফ্রিজের, একদম নরম। তো আলুগুলা ভেজে তারপরে আমি কষায় নিব, কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে ফুলকপি দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিতেছি। তারপরে একটু পানি দিলাম, দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেলে, মানে কষাইতে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আর টমেটো গুলাও দিয়ে দিছি। তারপরে এই যে দেখেন কষানো হয়ে গেছে, মশলাটা একদম মাখা মাখা হয়েছে। তো এখন আমি দিয়ে দিব ওই যে ফুলকপি আর ব্রোকলি, মানে একটু ব্রোকলি দিলাম, শুধু ফুলকপি দেই নেই। মানে এটা ব্রোকলি দিলে তরকারিটা অনেক ভালো লাগে। আগে ব্রোকলি খাওয়া জানতাম না, মানে আর এখন মানে খাওয়া শিখছি, এখন অনেক ভালো লাগে। তো আমি এই যে ভালো করে কষায় নিতেছি। তার মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম, মানে অল্প ঝোলই দিলাম, যেহেতু ফুলকপি ছোট ছোট করে কাটা ছিল, আর সিদ্ধ করা ফুলকপি। আর এর মধ্যে আমি এখন মাছটা দিয়ে দিব, মানে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে মাছটা একসাথে দিয়ে দিব। আর অনেক ভালো হয়েছিল, মানে একদম যেন মনে হচ্ছে যে তাজা ফুলকপি রান্না করছি। তো আমি একটু এই যে মাখা মাখা করে নিলাম, বেশি ঝোল করলাম না। তো এই যে দেখেন আমার তরকারির কালারটা সেই মানে সুন্দর হয়েছিল। ধনিয়া পাতা দিতে পারিনি, যেহেতু ধনিয়া পাতা ছিল না। আর এইদিকে আমি তরকারিটা নামাইয়া তারপর আমি ভাজিটা বসাই দিব। তো ভাজিটা এই কড়াইয়ে বসাই দিলাম। শুনি যে কালো কড়াইয়ে রান্না করলে নাকি ভিডিও ভাইরাল হয়। তা আমার সবগুলা কড়াই কালো, মানে আগে থেকে কালো হয়ে গেছে। তো এটাতে আমি এই যে গাজর আর বাঁধাকপি, মানে ভাজিটা অল্প হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল খেতে, অনেক ভালো হয়েছিল। আর মাঝে মাঝে এর মধ্যে মাংস দিয়েও মানে বাঁধাকপিটা ভাজি বানাই। আর এবার অল্প করে রাখছিলাম, বেশি করে রাখি নাই, যেহেতু বাবুকে নিয়ে পারি না। তো এই যে দেখেন আমার ভাজিটা একদম ঝরঝরে হয়েছে, মানে খেতে অনেক মজা হয়েছিল। আর আমি একটু যে কোনো ভাজি করি রসুন ছাড়া কিন্তু ভাজি করি না, অনেক ভালো লাগে আমাকে রসুন দিয়ে ভাজি করলে। তো এই যে দেখেন ভাজিটা দারুণ হয়েছে।